সালাম আলাইকুম। কে যেন বলেছিল একদিন সাকিব অপমানিত হবে, একদিন সাকিব লাঞ্ছিত হবে, সেটাই হচ্ছে। সো পরকীয়া করতে গিয়ে নিজের বউয়ের কাছেই ধরা খেলেন এক ধরনের। সো বিষয়টি হচ্ছে, ধরা কি ধরা বলবো না, সেটা হচ্ছে তাদের পারিবারিক ব্যাপার। এবং সাকিব আল হাসান একটা মেয়ের সাথে একটা কফি শপে কিছু একটা খাচ্ছিল এবং মেয়েটা মানে এমন ভাবে রাখছিল যে নিজেকে যাতে প্রকাশ না করে। সো বিষয়টি হচ্ছে আপনার মানে এক ধরনের বউ রেখে কিভাবে করা যায়। তো আমি সাকিব যেটা পরকীয়া বলবো না, ওনার কোনো ক্লোজনেস বলবো নাকি আরো রিলেটিভ বলবো, সেটা আসলে কেউ শিওরও না। So, উম্মে সাকিব শিশির বলে দিয়েছে অলরেডি যে আমার ফ্যামিলিগত ভাবে আপনারা কেউ মানে ইন্টারফেয়ার কইরেন না, এবং আমার ফ্যামিলি নিয়ে আমি খুশি আছি। সাকিব একটা ভালো হাজবেন্ড, এবং সাকিব একটা একটা ক্রিকেটার আলাদা, একটা হাজবেন্ড আলাদা। তাদের বিয়ে হয়েছে অনেক আগে, এর আগে অনেক আলোচনা সমালোচনা ছিল, কিন্তু বর্তমানে সাকিবকে নিয়ে যে ধরনের কথা হচ্ছে পরকীয়া রিলেটেড একটা কথা হচ্ছে, এবং সেই পরকীয়ার কতটা সত্য কি বলবো। কিন্তু ভাই আপনি যেহেতু একসাথে বসে আড্ডা দিতেছেন, গল্প করতেছেন, আপনি ওপেনলি করেন, জাস্ট ওপেনলি করেন, কেউ কিছু বলবেন। আপনি মুখ কেন ঢাইকে রাখছেন? তো দর্শকদের এইটাই হচ্ছিল মেইন কথা, যে আপনি মুখ কেন ঢাইকে রাখবেন, এবং এক্ষেত্রে একটা পরকীয়ানেস কেন বলতেছে, কারণ তিনি বউ রেখে আরেকজনের সাথে ডেটিং করতেছে। তো এই ধরনের একটা সিনারি অন্তত আমরা দেখতে পাচ্ছি। এটাই তো। আপনি কি মনে করেন, পার্সোনালি ফিল করেন এটা আসলে দর্শকদের মতামত, এবং আপনি কি পার্সোনালি ফিল করেন এটা কোনো পরকীয়া ছিল? এবং উম্মে শেষে সরাসরি বলে দিছে আমাদের ফ্যামিলিগত নিয়ে আপনারা প্লিজ ইন্টারফেয়ার করেন না। এটা জাস্ট এজ এ সাকিব আল হাসান খুবই ভালো হাজবেন্ড। সো প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনি কি মনে হয়, যে এটা পরকীয়া নাকি অন্য কিছু ছিল। প্লিজ, ধন্যবাদ।